দেখুন পুডিংটা কতটা সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো এখানে কিন্তু আমি দেখুন ছোট ছোট সাইজের 4টে আম নিয়ে নিয়েছি। তো আপনারা একটাই বড় সাইজের আম নিতে পারেন। তো এটাকে আমি খোসা ছাড়িয়ে এর ভেতরে যে ছোট দানাটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ভেতরে যে ছোট কচি দানাটা থাকে সেটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি, ধুয়েও নিয়েছি। তারপরে কিন্তু আমি ভালো জল নিয়েছি। এবার আমি একটু সামান্য নুন দিয়ে আমটাকে মোটামুটি সিদ্ধ করে নেবো 10 মিনিটে যা সিদ্ধ হবে। নুনটাকে যে জলটা দিয়ে আমি গুলে নিলাম, এবার আমি সিদ্ধ করে নেবো এটাকে। দেখুন আমি কিন্তু আমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আবার এখানে একটা গ্রেট করা একটা গ্রেটার নিয়েছি। তো এবার আমি এখানে গ্রেট করে নেব আমটাকে সুন্দর করে। এই দেখুন এই ওপরে যে বাকলটা এটা কিন্তু আমি দেবো না, এটা একটু শক্ত মতন তো ওটা আমি আর দেবো না। জাস্ট হালকা করে একটুখানি করে নিলাম, এই যে ব্যাস। এটা কিন্তু আমি আর দেবো না, এটা আমি ফেলে দেবো। এইভাবে করে নেব আমটাকে। যে কটা আম আছে আমি কিন্তু এইভাবেই করে নেব। দেখুন শক্ত মতন অংশটা কিন্তু আমি আর দেবো না। এই যে আটির গায়ে যে সঙ্গে লেগে থাকে যে বাকলটা, এটা কিন্তু আমি দেবো না, ফেলে দেবো এটা সুন্দর করে। সুন্দর একটা আমের কিন্তু গন্ধও বেরিয়েছে। তো বাদ বাকি এই অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো। দেখুন তো দেখুন এটা কিন্তু গ্রেট করার পর সুন্দর একটু মিহি মতন হয়ে গেছে। এটা ছেঁকতে লাগবে না কিন্তু। দেখুন এই বাটি অনুযায়ী পুডিংটা করব। তো এই বাটি অনুযায়ী আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে বেশ কিছু কিন্তু উপকরণ দেবো। এবার আমি কিন্তু এই বাটি অনুযায়ী কিন্তু 1 বাটি কিন্তু চিনি ঢালছি, মানে চিনি দিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমি 1 চামচ মতন নুন নিয়েছি। নুনটা তবে কিন্তু স্বাদ মতন দেবেন, যে আমার মতন আবার 1 চামচ নাও লাগতে পারে, হয়তো সামান্য একটু তো হয়ে যেতে পারে। তো এখান থেকে দেখুন আমি এবারে এটা একটু সাইড করে রাখছি। নুন চিনি এটার মধ্যে দেওয়া হয়ে গেছে। দেখুন আমি কিন্তু 1 বাটির কাছাকাছি কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে আগার পাউডার নিচ্ছি। আমি কিন্তু আন্দাজ করে কিন্তু 1/2 চামচের থেকে একটু সামান্য একটু কম নিয়েছি, আপনারা 1/2 চামচই নিতে পারেন। তো আগার পাউডার আর কর্নফ্লাওয়ারটা একটু সামান্য এখান থেকে জল নিয়ে নেব। এই জলটাই কিন্তু আমি এক্সট্রা করে কিন্তু আর জল নেবো না কিন্তু, যেহেতু এই বাটি অনুযায়ী করছি। এটাকে আমি গুলে নেব আগার আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু। তো আমি কিন্তু আগার আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু সুন্দর করে গুলে নিয়েছি। এটা আমি এখন কিন্তু অ্যাড করব না, আগে চিনি আর ওই ম্যাঙ্গোটা আগে জাল করে নেবো, তারপরে আমি কিন্তু এখনও আসল জিনিস দেবো। তো এখানে কিন্তু আমি এটা পড়ে যাচ্ছে, তো এখানে আমি আরেকটা জিনিস দেবো। দেখুন আমি কিন্তু এখানে খুব একটু সামান্য ফুড কালার নিয়েছি, সবুজ রং। এটাকে আমি গুলে নেব, খুবই কিন্তু হালকা। তো দেখুন এটা তো গুলে নিয়েছি। আর আমি কিন্তু এখানে 5 গ্রাম মতন গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 10 টাকার যে দামে 10 টাকা 11 টাকার দামে যে লিকুইড দুধটা আছে পাওয়া যায় না, তো ওটাও কিন্তু নিতে পারেন। ওই 10 টাকা ওই লিকুইড দুধটা দিয়েও হয়ে যাবে। তো আমি এই গুঁড়ো দুধটা নিয়েছি। এবার চলুন
কিন্তু গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দেখুন হালকা করে কিন্তু ফুটছে। তো এখান থেকে কিন্তু উষ্ণ গরম জল তুলে নেবো, সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণ গরম জলটা তুলে নেবো, এই দুধের মধ্যে নিয়ে নেবো। আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল মেশাবো না কিন্তু, কেন বলতো অনেকটাই হয়ে যাবে কিন্তু। তাহলে এটাকে আমি গুলে নেবো দুধটাকে মোটামুটি। তো এটাকে আমি এবারে জাল করব, কিন্তু সুন্দর করে জাল করব 5 মিনিট ধরে ভালো করে, কিন্তু শুধু খালি এটাই কিন্তু আগে জাল করে নেব। তো দেখুন আমি কিন্তু 5 মিনিট ধরে ভালো করে জাল করে নিয়েছি, 5 মিনিটের বেশি হয়ে গেছে। মাঝে মাঝে গ্যাজাগুলো এসেছিলো বলে আমি একটু ফেলে দিয়েছি। তো এটা কিন্তু 5 মিনিটের ওপরে হয়ে গেছে, এটা সুন্দর শিরা হয়ে গেছে, কিন্তু চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে এর মধ্যে। তো এবারে কিন্তু আমি এর মধ্যে এটাকে পুডিংটা একটু গ্লেস আনার জন্য কিন্তু আমি এখানে 4 চামচ মতো রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি। তো এবার আমি আবারও একটুকুনি গুলে নিচ্ছি হাতের সাহায্যে, যেহেতু তেল দিয়েছি রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল দিলেই হবে, আপনার ঘরে যা আছে তাই দিলেই হবে। এইবার আমি দেখুন, তো এবার আমি কিন্তু এর মধ্যে কিন্তু আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটার মধ্যে কিন্তু আমি দুধটা দিয়ে দেবো। দেখুন যেহেতু দলা দলা রয়েছে তো সেই জন্য দুধটা দিয়ে গুলে নিচ্ছি। এইবারে আমি তো এবার যে আমি ফুড কালার, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে যে পাউডারটা আমি গুলে রেখে সেটা কিন্তু আমি ঢেলে দিলাম। এবারে কিন্তু আমি এগুলো সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াবো। এটাকে কিন্তু এবারে এইভাবেই কিন্তু জাল করতে হবে, কিন্তু থামলে হবে না, কিন্তু এইভাবে জাল করেই যেতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় থিতিয়ে গেলে দলা দলা পাকিয়ে যাবে কিন্তু। তো দেখুন এইভাবে কিন্তু অনবরত কিন্তু নেড়েই যেতে হবে এই খুন্তির সাহায্যে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে কিন্তু। এইভাবে নেড়েই যেতে হবে দেখুন এটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে, কিন্তু বেশি জোর দেবেন না যেন। আর জোরে জোরে এইভাবেই কিন্তু ওই হাতাটা নেড়েই যেতে হবে দেখুন। আর আমি কিন্তু এতে কিন্তু কোনো রকম যে এলাচ গুঁড়ো বা কোনো ফ্লেভার দেইনি, আপনারা চাইলে দিতে পারেন, তবে যে আমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না, সেই জন্য আমি আর দিলাম না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন কোনো ভ্যানিলা ফ্লেভার বা কাঁচা আমের ফ্লেভার। এটা কিন্তু মিনিমাম 10 মিনিট ধরে জাল করতে হবে কিন্তু দেখুন। তো এবার আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাটিটার মধ্যে ঢেলে নেব, নাহলে কিন্তু জমে যাবে, এইভাবে করেই যেতে হবে। তো দেখুন এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে আমি ওই বাটি বা যে কোনো একটা যদি আপনাদের কাছে মোল্ড থাকে সে তার মধ্যেও দিতে পারেন, ঢেলেটা দিতে পারেন, সঙ্গে সঙ্গে করতে হবে কিন্তু কাজটা, নাহলে কিন্তু জমে যাবে কিন্তু। তো বন্ধুরা আমার কাছে সেরকম ডিজাইন করা মোল্ড নেই, তাই আমি এখানে কিন্তু একটা বাটি নিয়েছি। দেখুন বাটিটার মধ্যে একটু রিফাইন্ড তেল মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে নিয়ে এখানে একটা ছোট্ট কাঁচের বাটি নিয়েছি। এই বাটিটা অনেকের বাড়িতে আবার থাকতেও পারে। তো আমি বাটিটার ওপরটাও কিন্তু আমি মানে পেছন দিকটা তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু এই উল্টোভাবে রাখলাম, ঠিক আছে। এবার আমি এর ওপরেই ব্যাটারটা ঢেলে দেবো। আমি কিন্তু বাটিটার মধ্যেও তেল মাখিয়ে নিয়েছি, এই বাটিটার ওপরটায় মাখিয়ে নিয়েছি, নিচেরটায় না কিন্তু, মানে ভেতরটাই না কিন্তু। এবারে এর উপর থেকে দিয়ে দেবো যে ব্যাটারটা। দেখুন এটা আমি সেট করে দিচ্ছি, হ্যাঁ এইভাবে রাখতে হবে বাটিটা। দেখুন আমি কিন্তু খানিকক্ষণ ধরে রেখেছিলাম বলে সুন্দর এটা সেট হয়ে যাচ্ছে। তো এবার কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেবো এটা, এর মধ্যে ঢেলে দিলাম পুরো ব্যাটারটা। এটা কিন্তু ঠান্ডা হতে টাইম লাগবে, আপনারা চাইলে ফ্রিজে দিতে পারেন। আমি কিছুক্ষণ পরে হয়তো হবে না, 4 ঘন্টা লেগে যাবে, 3-4 ঘন্টা, মানে ভালো করে না ঠান্ডা হলে তবে কিন্তু বার করবেন না, কিন্তু ঠান্ডা হবে ভালো করে তারপরে বার করতে হবে। দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে জমে গেছে, আমি কিন্তু ফ্রিজ ছাড়াই
এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো একটু টাইম লেগেছে, 4 ঘন্টাই লেগে গেছে। তো এটা কিন্তু পুরোপুরিভাবে সুন্দর শুকিয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটে ঢেলে নেবো। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো এবার আমি প্লেটটার মধ্যে ঢেলে নেবো। কী অবস্থায় আছে দেখতে হবে। তো এবার আমি কিন্তু এইটা তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইটাও খাওয়া যাবে, এটাও কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই, এটাও খাওয়া যাবে। তো দেখুন কি সুন্দর লাগছে এটাকে দেখতে। এবার আমি এবারে পাশ দিয়ে একটু সাজিয়ে নেবো।